হ্যালো বন্ধুরা, আমি সম্পদ চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আশা করি সকলেই ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। আজকে বলো তো কি, আজকে হচ্ছে বিশ্বকর্মা ঠাকুরের পূজা। তাই আমাদের তো গাড়ি আছে, বাড়িতে সাইকেল গাড়ি বাইক আছে, সব কিছুই আছে। তাই ঘরের পুজো দেওয়া হয়ে গেছে, এখন গাড়ির পুজো করব। আবার যে আমার বর তো গাড়ি চালায়, তোমরা অনেকে সবাই জানো। তাই যে লাইনে গাড়ি চালায় সেই জায়গা বড় করে পুজো হবে। তা সেইখানে যাব। আমি স্নান টান করে চিরুনি দিয়েছি মাথায়, এখন সিঁদুর মিঁদুর কিছু পরিনি, শাড়ি পরিনি, শাড়ি পরবো। তাই তার ভাবছি আজকে একটু ভিডিও করি, যেহেতু অনেকদিন ভিডিও করি না। সেদিনকে পুজো দিতে গেছিলাম, সেদিনকে একটা ভিডিও করেছিলাম, আর আজকে ভাবছি একটা ভিডিও করব। তাই চলো আগে রেডি হয়ে নিই, তা গাড়ির পুজো দেবো না, আগে রেডি হয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। আর ভাই কেবল গেল ফুল আনতে, গাছে আমাদের একটা ফুল নেই। এই যে মিষ্টি টিষ্টি সব নিয়ে এসছে, এই দেখো প্রসাদ মশাদ নিয়ে এসছে, সব কিছু কম বেশি সব কিছুই রেডি। এখন আমার বর স্নান করতে গেছে, স্নান করে বেরোলেই আমি রেডি হলেই পুজো দেবো। তাই আগে রেডি হই, তারপর তোমাদের দেখাচ্ছি। টাটা। আমি রেডি হয়ে গেছি, এখন পুজো দেবো। চলো, সব কিছু গুছানি হয়ে গেছে, এখন বাইরে গিয়ে পুজো দিই। ভাইয়ের দ্বারে ফোনটা দিয়ে দিই। ও এনে এই দেখো, ভাইয়ের দ্বারে ফোনটা দিয়ে দিয়েছি, ভাই যে ভিডিও করছে। আর এইখানে দেখা যাচ্ছে আমি আর আমার বর। কিন্তু প্রতি বছরই আমাদের বাড়ির সামনে দিদি আসে, পাতার পাশের বাড়ি একটা বৌদিরা আছে। কিন্তু এইবার কেউ আসেনি, সবাই ব্যস্ত কাজে। তাই আমি আর আমার বর সব কিছু গুছাচ্ছি। আমি বর দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে এ করো এই করো, আর আমি করছি এগুলো। আর ঘর থেকে সৌম্যকে ডাকছি, সৌম্যর জ্বর, সৌমিলেরও জ্বর, আসছে না ওরা। দিদি আসবে আর মা আসবে পরে, একটু পরে দেখা যাবে মাকে। তাই দেখো আমি সব চাকায় জল টল দিয়ে, গঙ্গা জল দিয়ে, জলের গ্লাস, মিষ্টি, তুলসী পাতা দিয়ে, তেল, সিঁদুর, এই যে সিঁদুরটা দিচ্ছি আমি, ওং আঁকছিলাম। তারপরে ধূপকাঠি, তারপর ভালো তেলের প্রদীপ ধরিয়ে সব কিছু রেডি করে তারপরে বলছি যে আসো এবার করতে হবে। তাই যে আবার আমি 5টা ফোঁটা দিলাম। এখানে তো ওং এঁকেছি, ফোঁটাও দিয়েছি। তারপরে যেখানে বাস চাবি দিয়ে করে চাবি দিয়ে চালাই যে গাড়িটা, সেইখানে দিয়েছি। তার আগেই আমি সবার আগে ধূপকাঠি ধরিয়ে দিয়েছিলাম। এই দেখো, এই দেখো তেল দিয়ে দিচ্ছি এখন। তারপরে তোমার ফুল, তুলসী পাতা, দুব্বা এইগুলো দেব। এই দেখো দিচ্ছি। আর পাশে আমার যা আছে, ঘরের ভিতরই দিদি, আর ওই পাঁচিলের ওই পাশে আর একটা দিদি, দুইজনে কথা বলছিল। হ্যাঁ, তাই জানি না তো যে আমি ভিডিও করছি, এই জন্য সব কথা উঠে যাচ্ছিলো। তা দেখি না, এই কথাগুলো দেওয়া যাবে না, সেই জন্য কেটে দিয়ে আমি ভয়েস দিচ্ছি। আর এইখানে গাড়ি রেখেছে তো, আরও গাড়ি ধুয়েছে, তাই প্রচণ্ড ওখানে কাদার মতন হয়ে গেছে। তার আগে আমি এখন আমরা গাড়ির পুজো দিতে যাচ্ছি। বাড়ির পুজো হয়ে গেছে, রাস্তার জল, ওই জায়গা পুজো হচ্ছে। এত লেট করলে কেন? চন্দন আমাকেও দেয়নি। এখানে পুজো শুরু হয়ে গেছে, আমরা এসে সংকল্প হয়ে গেছিল। তারপর আমি বলছি ঠাকুরমশাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমরাও আছি। তারপর আমরা 5জন না 6জন মিলে জন্য পরে আবার করেছি। তাই এখানে যে একটা দিদি, এনার বড় টোটো চালায়, এনার বড়কে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো সবাই এই কজন। আর এই যে সবজি যে কাটছে, এই যে সেই ওই দিদির বর। তাই আমি বলছি সবজি কাটছো রমেশ দা? বলে হ্যাঁ। এখানে গান বাজছিল, তাই আমি ভয়েস দিতে বাধ্য হলাম। বারণ করছি যে গানটা চালিও না, পরে চালাও, পুজোটা শেষ হোক। তা শোনে কি, এই যার একটা টোটল দাদার বউ, ওই পাশে আরও কয়জন আছে, এই যে আমার শাশুড়ি মা। আর এইখানে পুজো করার পর আমার ডবল ডবল পুজো হয়েছে। হ্যাঁ,
ভয়েস তো পরে দিছি সেই জন্য জানতে। দাও দেখে শুনে কে ডাকবি পরে আর হবে না বাসুর তো ভালো বোঝে না তো এই তো আমার গাড়ির পুজো হচ্ছে এখন। আরে গিন্নি নিও না, আরো একটু অবনন করেন। দুইজনে রান্না করছে, দুইজনে সবাইকে ভেঙে সবাই রে দাও, সবাই দাও। আমার শাশুড়ি ভিডিও হচ্ছে, ছোট গোপাল। আমাদের পুজো কমপ্লিট, এখন আমরা যাবো গ্যারাপতা। আমার বর যে লাইনে গাড়ি চালায়, গাড়ি থেকে ঝাঁকি খাচ্ছে, সেই জায়গা পুজো হবে, সেইখানে যাব। এইখানে পুজো হয়ে গেছে, আর এক বাড়ি পাশের বাড়ি পুজো হয়েছে, সেই বাড়ি প্রসাদ দিয়ে আসলাম। সেটা আর ভিডিও করিনি, দেখাতে পারিনি। আর এখন যাচ্ছি ওইখান থেকে, এই যেখানে পুজো করেছি সেইখানে যাচ্ছি এখন আবার প্রসাদ খাবো। সেইখান থেকে উপোস তো ভেঙেছি দিয়েছিল, সেইখান থেকে এখন আবার ফল প্রসাদ আর খিচুড়ি রান্না হচ্ছে, এখন হয়নি, লেট হবে। তো চলো আগে ওইখানে যাই, তারপরে তোমাদের দেখাচ্ছি। প্রসাদ খাচ্ছি যে আমরা। এই যে দাদা আছে, এই যে এদেরও দাও পিছনে। এটাকে দাও দুজনে। পিছনে যারা দুইজন আছে। এইখানে সবাই দেখো, আমি চলে এসেছি সে গ্যারাপতা। আমার বর যে লাইনে টোটো চালায়, সেই টোটোওয়ালাদের যে পুজো হচ্ছে এইখানে, সেইখানে সব টোটো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর এইখানে প্রচুর বৃষ্টি নেমেছে তো আগের দিন, কাদা হয়ে গেছে। এই যে প্যান্ডেলের ভিতর ঢুকছি, এই দেখো ঠাকুর, তা ভোগ টোক সব কিছুই সাজানো হয়ে গেছে। ঠাকুর মশাই আসলে পুজোয় বসবে। এইখানে এসেও আমরা পুজো করেছি সবাই, আমার বর, আমি, আর এই সঞ্জয় দা এসেছিলো আমাদের সঙ্গে, সঞ্জয় দা। আর এই পাশে এই যে খিচুড়ি রান্না হচ্ছে, পাশে বক্স বাজতেছিল। এই দেখো খিচুড়ি রান্না হচ্ছে বলছি, মানে খিচুড়ি রান্না হবে, এখন হয়নি, সব গোছানো হয়ে গেছে, এখন বসাবে। এই যার একটা দিদি, ওই যা আছে সামনে, আরও অনেক লোক। এইখানে যে ভিডিও করছি সবাই বসে আমি ছবি তুলছি। হ্যাঁ, এই যে যতগুলো দাদারা দেখছো সবাই টোটো চালায়। এই যে হচ্ছে সবার থেকে সিনিয়র এই দাদা। এই দাদার বউ এসছে, দেখাবো তোমাদের এই দাদার বউ। এই যে এই দাদার বউ এসছে। এই যে আমার বরের পাশে একটা দাদা বসে আছে। তা আমি বলছিলাম তোমরা সবাই মিলে এক জায়গায় দাঁড়াও, ছবি তুলি। তখন বলছে সবাই এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, আর তোলা লাগবে না। হ্যাঁ, তা ওই যে ওই দিদি ছবি তুলছে, আমিও তুলেছি, আমরা অনেক ছবি তুলেছি ওইখানে। এই যে সেই সিনিয়র দাদার বউ, ইনিও সিনিয়র আমাদের থেকে, সবার থেকে ধরতে গেলে। তো অনেকে আসেনি। আর একটা সিনিয়র বলতে টোটোওয়ালার অনেক যে সিনিয়র, সেটা দাদুর সঙ্গে আমার দেখা হয়েছে, কিন্তু তখন ভিডিও করেছি কিনা মনে নেই। এই যে অনেকে আছে এইখানে, সব টোটোওয়ালারা যে সবাই বসে বসে আছে, আমি যে ভিডিও করছি। এই যে দাঁড়ালো যে তাকাও তাকাও ছবি তুলবো, তাকাও ছবি তুলবো, তখন যে সবাই মিলে তাকাচ্ছিল। বিশাল আনন্দ হয়েছিল পুজোর দিন। আমি তো ভিডিও করেছি ঠিকই। এই দেখো ওই দিদি ভাই যে ছবি তুলছে। ইন্দা দুজন ছবি তুলছিল, এই দাদা আর দিদি ভাই। তারপরে তারাও আমাদের একটু ভিডিও করি। তারপরে ঠাকুরমশাই চলে আসার পরে পুজো টুজো হয়ে গেছে, কিন্তু ক্যামেরা বের করতে পারিনি।
অনেক লোক তো ধরো সব ছেলে মানে বেটা ছেলেরা বসেছিল আর আমরা সবাই সামনে। তা আমরা পুজো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে খিচুড়ি হয়ে গেছে এক কড়াই। তা যারা যারা উপোস ছিলাম আমরা সবাই যে 2 টেবিলে বসে পড়েছি খাওয়ার জন্য খিচুড়ি প্রসাদ। সবাই যে আমার বরকে প্রথমে যে উঠিয়ে দিচ্ছিল ওই সিনিয়র দাদা, তখনও বলছে কি দাঁড়াও, আমি যে তুমি না খেলে আমরা বাড়ি যাবো কী করে, তুমি তো আমাদের নিয়ে দেবে গাড়ি চালিয়ে। তাই যে আমাদের উপোস ভাঙানোর জন্য আমার তো উপোস আগেই ভাঙা হয়ে গেছে, তারপরও এইখানে এসে পুজো করেছি, এইখানে তো দেবে প্রসাদ। তারপর এইখানেও আমাদের এই যে দিচ্ছে একটা দাদা, এই যে দিদি, ওই দিদির নাতিন, এই যে আর একটা দিদি, ওই যে সঞ্জয় দা পাশে এই যে জল ঢালছে। আমরা সবাই মিলে এক জায়গায় বসে এই খিচুড়ি, আমার বড় বসেছিল এক জায়গা। গরম আছে এখনো। নামালো সবাই একটু গরম থাকবে না মানে দাঁত বের করার পর ফটো পাবা আমরা এখন খাবো। খেতে বসেছি, তা আমি কেউ তো ক্যামেরা করার মতন কেউ নেই, আমি একাই বা হাত দিয়ে করছিলাম। তা দেখো আমার ক্যামেরার উপর হাত পড়ছে, একবার পড়ে যাচ্ছিলো ফোন। এই সবাই মিলে খেতে বসেছি, তাই এত গরম তা বলার মতো না। পরে ওই যে পিছনের ফ্যান, তাই এত ছোটো ছোটো ফ্যান এনেছে, হাওয়াই হচ্ছিল না। তারপর সবাই মিলে যে বসে গেছি আমরা খাওয়ার জন্য। তা আস্তে আস্তে খাচ্ছিলাম, যে আস্তে আস্তেই খাও, তোমরা তো তাড়াহুড়ো নেই। সবারই মনে হচ্ছে বা যে তুমি ফোন হাতে নিয়ে পিছনের ক্যামেরা দিয়ে না সামনের ক্যামেরা দিয়ে করছিলাম। এই দেখো, আমি তো দাঁড়া একটু খেয়ে নিই। বাড়ি চলে এসেছি, এসে অন্য শাড়ি পরে পাশের বাড়ি গেছিলাম প্রসাদ খেতে। যে পাশের বাড়ি আমি প্রসাদ দিয়ে এসেছিলাম, সেই বাড়ি আবার এখন আমি মেজ দিই প্রসাদ খেয়ে এসেছি। আর ভিডিওটা জানি না কতটা কি করতে পেরেছি, এত বক্স বাজতেছিল ওই জন্য ভিডিও করতে পারিনি, কিছু কিছু নিয়েছি। আর আমার পুজো 2বার হয়েছে আজকে, মানে বাড়ি থেকে তো পুজো দিয়ে গেছি, পরে আবার ওই যে আমাদের কুটিপাড়া বাজারে বসে পুজো করেছি, তারপরে আবার আমাদের গ্যারাপোতা যে লাইনে সব টোটো মিলে পুজো করে সেইখানে গিয়েও পুজো করেছি। মানে বাড়ির পুজো তো আছে, ওটা বাদ দিলাম, ওটা তো বাদে এমনি নিজেরা পুজো করেছি বাড়িতে। আর 2বার হচ্ছে ব্রাহ্মণ মানে ঠাকুরের এসে। তাই ভিডিওটা আর বেশি বড় করবো না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর সবাইকে টাটা।